হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভেরি ভেরি গুড মর্নিং। প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলায় উঠেই আমি যেটা করলাম, বড়মাসের সাথে একটু হেল্পের কাজ করতে হলো আর কি। বড়মাসা এখন গেল পেঁয়াজ নিয়ে। তো আমাদের পেঁয়াজ তো সব পচে গেছে, তো একটা বস্তা নিয়ে গেল বিক্রির জন্য। তো দেখা যাক বিক্রি হয় কি না। তো প্রথমেই জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ঈশ্বরের কৃপায় তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এখানে বাবা গরুকে খাবার দিচ্ছে। আমাদের গ্রাম্য পরিবেশের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। আর এবার আমাদের গাছে আম গাছে আম সেরকম ধরেনি, দুটো আম ধরেছে, তার মধ্যে একটা পাখিতে খেয়ে নিয়েছে, আর একটা আছে ওটা ঠাকুরকে দেওয়া হবে, এখনই পাড়া হবে আর কি। আর এই যে গরুকে খেতে দিতে গেল বাবা। স্বাদ নাগে নাই, তাহলে স্বাদের জিনিস দাও। তো বন্ধুরা, সকালবেলায় উঠে এখন মা আর আমি দুজনাই চিনি, মুড়ি আর জল দিয়ে ভিজিয়ে মুড়িটা খাবো, কেননা এই গরমে একটু চিনি, জল, মুড়ি খাওয়াটা ভালো। আর তারপরে রান্নার কাছে যাব। চিনি নিয়ে নিয়েছি, মুড়িও নিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি, এরপরে খেয়ে নেব। চলে এসছে বাজার করে। এই তো এর ভিতরে বাজার আছে, চলো ঘরে গিয়ে দেখো। আর এই যে আমাদের লক্ষ্মী, ওর দোয়ানোর টাইম হয়ে গেছে, চিৎকার করছে। তো এই ব্যাগের ভেতরে রুই মাছ আর কাতলা মাছের ডিমটা তলে আছে, ঝোলসা খাবে। ঠিক আছে। দেখো আমার বন্ধু লাগছে। লঙ্কা, এখানে ঝিঙে, করলা না হচ্ছে বলে এটাকে করলা, এর ভেতরে আছে আলু। তো এখানে আছে লিচু, ঠাকুরকে দেওয়া হবে, আর বাড়িরও সবাই খাবে। এখানে আম আছে, ঠাকুরকে দেওয়া হবে, আমরাও খাবো। আর এখানে একটা সানলাইটের প্যাকেট আছে, সার্ফের প্যাকেট, 500 প্যাকেট। আর এখানে মুড়ি আছে। তো এই হলো আজকের বাজার। আর এখন আমি সব গুছিয়ে রেডি করে নেবো, তারপরে দেখা হচ্ছে। এখানে আমার সবজি গোছানো হয়ে গেছে, আর মা মুড়িটা একটু চেলে পরিষ্কার করে রাখছে। এইদিকে মা মাসির সাথে কথা বলছে ফোনে। দেখি অম্বিকা কি করছে, যাই ওইদিকে রান্নার এখানে। কি করছো? মাছ ভাজা হচ্ছে। মা ধুয়ে দিল, আমি তেল, লবণ, হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই সাইডে বাটনা করছি। আর এখানে কাতলা মাছের ডিম আর একটু তেল আছে, এটা দিয়ে পাটের ঝোলসা খাবে। আর এখানে টমেটো, লঙ্কা, এই আদাটা বাটবো। আর এখানে কাঁচকলা আর আলু, লবণ, হলুদ মাখিয়ে রেখেছি। আর এই সাইডে ভাত বসিয়ে। বাহ, গরম রোদ এসে গেছে ওই জায়গা। ঠিক আছে, রান্না কমপ্লিট। আলু, কলা আর রুই মাছ। আর এখন মা রান্না করবে মাছের ডিম দিয়ে পাট পাতার ঝোল শাক। এখানে লঙ্কা কেটে নিয়েছে, পাট পাতা কুচি করে নিয়েছে, ডিম ভেজে নিয়েছে। তো ডিম ভাজা এখানটায় কিছুটা রেখে দেবে, আর কিছুটা পাটের ঝোল শাক করবে। তো তুলে নাও। তো ডিম তুলে মা এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিল। তেল গরম হয়ে যাওয়ার পরে মা এখন দিয়ে দিল কালো জিরা। এই যে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, ভাজা ডিম তুলে খেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি করা। আমি এইসব রান্না জানি না, শাশুড়ি মার কাছে বসে বসে শিখছি, এরপরে আমি নিজে রান্না করব। লঙ্কা দিয়ে নাড়াচাড়া করার পরে এখন কুচি করা পাট পাতা দিয়ে দিচ্ছে। দিয়ে দিল লবণ পরিমাণ মতো। পাট পাতা ভালো করে ভেজে নিতে হবে। পাট পাতাগুলো ভাজা হওয়ার পরে এখন ভেজে রাখা ডিমগুলো দেওয়া হচ্ছে। দাও, ভেঙে ভেঙে দিচ্ছে মা হাতের সাহায্যে। এই গরম আসতে দিও। দেখো মা, জাল উপরের দিকে উঠছে।
ডিম দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে এখন দিয়ে দিচ্ছে জল। জলটা বেশি দেওয়া যাবে না, সামান্য দিতে হবে। আর জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি পাটের ঝোল শাক ডিম দিয়ে। যে কোনো ডিম দিয়েই করা যায়, সেটা রুই মাছের কিংবা কাতলা মাছের, সেটা কোনো ব্যাপার না, যে কোনো একটা ডিম হলেই হলো। তো এখন মানে এটা ফুটিয়ে লবণ চেক করে নামিয়ে নেবে। বন্ধুরা এখানে ভাত রান্না, তরকারি রান্না সব কমপ্লিট। এই যে ফাইনাল লুকটা দেখুন ঝোল শাকের। এই যে ডিমে মানে মাছের ডিম দিয়ে ঝোল শাক, আর এইখানে কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল, সেরকম ঝোল নেই, হালকা। আর এই যে ভাত সবার জন্য বেড়ে দিয়েছি, এখন সবাই খাবে। বাবা মাঠ থেকে এসেছে, একটু মানে বসে রেস্ট করছে, এরপরে খেতে চলে আসবে। এই হলো আজকে আমাদের মেনু। ব্যাস এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেখছেন আপনি মাছের ডিম দিয়ে পাট পাতার ঝোল শাক, শাশুড়ি মা হাতের। মাই দুর্দান্ত। ঠিক আছে, আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নেবো। আপনারাও আসুন, খাবার দাবার খেয়ে নিন আমাদের সাথে। ভীষণ পরিমাণে গরম, ফোনটাকে আবার পরে কথা হবে। তো বন্ধুরা বিকেলবেলা আমি আর বরমশাই মোটর সাইকেলে করে একটু বাজারের দিকে রওনা দিলাম। বন্ধুরা বিকেলবেলায় আমি একটু বাজারে গেছিলাম, দরকার ছিল। বাজার থেকে এসে মানে আরেকটা বাড়িতে গেছিলাম, সেখানেও দরকার ছিল। তো সেখান থেকে এসে এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। এখন আমি লুচি বেলে রাখছি, মানে লুচিটা কালকে আমি নিয়ে যাবো, আর মা বাবা খাবে, তাদের জন্য রেখে যাব। তো এখন এটা ভেজে রেখে দেবো। এই জন্য এখন আমি এই যে মানে হিং টিং তারপরে জোয়ান টোয়ান দিয়ে ভালো করে মেখে নিয়েছি, যাতে পেটে ব্যথা না করে। ঠিক আছে, একটু মোটা করে বেলে নিচ্ছি, দিয়ে এখন লুচিগুলো ভাজবো আর কি। এই যে দেখুন, জানি না গোল হচ্ছে না ভারতের ম্যাপ হচ্ছে, আপনারা এই ভালো করে বলতে পারবেন যে এটা কি তৈরি হচ্ছে। এই যে তো বন্ধুরা এখন আমি ফাইনালি লুচিগুলো ভাজছি। এখন রাত্রি বাজে 11টা। হ্যাঁ, রাত্রি বাজে এখন 11টা। আর এর লুচি ভাজার কথা মনে পড়েছে। হ্যাঁ একদম। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, এখন আমি একইভাবে সব লুচিগুলো মানে ভালো করে ভেজে নেব। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। গুড নাইট, সুইট ড্রিম।